আনন্দ বললেন এ হলো জনম আনন্দ ধাম। লোচন শব্দ হচ্ছে নয়ন, নয়নে কখন আনন্দ হয়? যখন আমার গুরুমূর্তি দর্শন হয়, গৌরমূর্তি দর্শন হয়, তখন নয়নের সফলতা হয়। রাধাকে বলেছিলেন হে নয়ন, তুমি যেন কৃষ্ণ রূপ সারা বর্ণ রূপ দেখো না, তাহলে আমি ব্যভিচারী হবে। গরিব নয়ন দিয়েছে প্রাকৃত প্রপঞ্চ জগতের দর্শন করার জন্য, গুরু কৃষ্ণ রূপ দর্শন করার জন্য। যখন জীবের অন্ধকার পরিহত হয়ে যায়, হিয়ার মধ্যে যখন আনন্দের আলো জ্বলে ওঠে, তখন গুরুর কাছে দিব্য নয়ন পাওয়া যায়। সেই দিব্য নিয়ম দিয়ে গুরু সেই নয়ন দিয়েই গুরু দর্শন করা যায়। যেমন সূর্য আলো ব্যতীত সূর্যকে দর্শন করা যায় না, যেমন সূর্য আলো ব্যতীত সূর্যকে দর্শন করা যায় না, তদ্রূপ গুরু নয়ন ছাড়া গুরু দর্শন হয় না। যখন এই নয়নে গুরুর দর্শন হল, তখন নয়ন আনন্দে আমি হল নয়ন আনন্দে ভাই হল
বলে অজাতিত মহেন কবি চাচিয়া দেওয়াল হবিনা আমার গুরুদেব আমার গুরুধনী কি বললেন আমার মতোই অঘরে করে আছি বলে অন্ধকার ভাগার মায়া চুপে পড়ে আছি বলে কি বলে যেতে সেতে হলে নাম দেব যেতে সেতে হলে আমরা চাইনি আমরা চাচ্ছিনি আমাদের উদ্ধার করো আমাদের নাম দাও একদিনও যাচ্ছিনি তবে এমন দয়া মহাদেব কার্য কেবল তোমাকে পামন নিজ কার্য নাই তবু জানতার নিজ কার্য নাই তবু জানতার কিন্তু দরকার আছে আবার ওই ধীরে আমরা অভাব করে আছি বলে নামের করি লাগবে না রে নাম দিল নামের করি লাগবে না রে হয়ে না এমন ভয়ঙ্কর আছে গুরু গৌরাঙ্গী শিবের নাম বলতে তাদের 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 গিয়ে মহেন্দ্র জলে মুখ ভাষায় তুমি ভাষা মাথায় বলে তোরা আয় আয় হোক নাম সে আয় তোদের নামের তোদের নামবে না তবে নামের করি লাগবে নাকি তবে তিনটি শব্দ আছে এই তিনটি শব্দ কম লাগবে না কি আমার এই নামের তিনটে নিয়ম আছে